বিশ্বকাপ ফাইনালে হারের পর এবার ফিফার তদন্তের আওতায় আসতে চলেছে আর্জেন্টিনা। ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতি মারপিট করছিলেন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার। সেই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর যে ব্যানার দেখানো হয়েছিল তা নিয়েও তদন্ত করা হবে। সূত্রের খবর, হারের পর আর্জেন্টিনার আচরণ ফিফার আতশকাচের তলায় এসেছে। লিওনেল মেসির দলের ফুটবলারদের এমন কাণ্ড একেবারেই বরদাস্ত করতে রাজি নয় ফিফা। জানা গিয়েছে, কোনো রকম প্ররোচনা ছাড়াই আর্জেন্টিনার ফুটবলাররা এমন কাজ করেছে। সূত্রের খবর, প্রাক্তন ইংরেজ ফুটবলার অ্যালান সিয়েরার বলছেন, কোনো রকমের প্ররোচনা ছাড়াই লিওনার্দো পারেদেস বিপক্ষের খেলোয়াড়দের আক্রমণ করছিল। ফুটবলে এসব আচরণের কোনো জায়গা নেই। আমি জানি হারতে খুব খারাপ লাগে, কিন্তু হার মেনে নেওয়ারও একটা ধরন রয়েছে। আর্জেন্টিনার এমন আচরণ আগেও অনেকবার দেখেছি। শেষ বাঁশি বাজার পর যে ব্যবহার ওরা করেছে তা ভয়ঙ্কর। রবিবার রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই ঝামেলা শুরু হয়। স্পেনের কয়েকজন ফুটবলার আনন্দে উৎসব করতে শুরু করেন। আর্জেন্টিনার কয়েকজন হতাশ হয়ে শুয়ে পড়েন। মাঠের মাঝখানে দুই দলের ফুটবলারদের মধ্যে ঝামেলা শুরু হয়। প্রথমে একে অপরের প্রতি গালিগালাজ করছিল। এরপর ফুটবলাররা হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। স্কালোনিকে দেখা যায় স্পেনের এরিক গার্সিয়ার দিকে তেড়ে যেতে। ঝামেলার মুখ্য চরিত্রে ছিলেন আর্জেন্টিনার প্লেয়ার লিওনার্দো। মাঠে নামার পর থেকেই তিনি শারীরিক ফুটবল খেলছিলেন। 5 মিনিটের মধ্যে হলুদ কার্ডও দেখেছিলেন। ম্যাচের পর সকলের আগে তিনি গার্সিয়ার সঙ্গে ঝামেলা করেন। গার্সিয়ার ঘাড় চেপে ধরেন। এরপর ঝামেলা করেন গভির সঙ্গে। গভিকে ঠেলে ফেলে দেন মাঠে। ঘটনা দেখে দুই দলের একাধিক সাপোর্ট স্টাফ দৌড়ে আসেন। তারা ঝামেলা মেটানোর চেষ্টা করতে থাকেন। স্কালোনি এগিয়ে এসে নিজের দলের ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। তার আগে গার্সিয়ার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। মেজাজ হারাতে দেখা যায়। ঠান্ডা মাথার মানুষ হিসেবে পরিচিত স্কালোনিকে অতীতে এমন রূপে দেখা যায়নি। অন্যদিকে আর্জেন্টিনার এই ব্যবহার বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচ হারার পর আর্জেন্টিনার ফুটবলাররা যে কাণ্ড করেছে তার জন্য বিশ্বজুড়ে তারা নিন্দিত হচ্ছে। শুধু মারপিট নয়, তারা আরও একটি কাজ করেছে। স্পেন ট্রফি হাতে তোলার সময় তারা পিছন ফিরে দাঁড়িয়ে থাকলেন। বিজয়ীকে অভিবাদন জানানোর প্রয়োজনও মনে করলেন না তারা। যে কোনো খেলাতেই ফাইনাল ম্যাচে আগে পরাজিত দলকে পদক এবং ট্রফি দেওয়া হয়, তারপর পায় বিজয়ীরা। সেই সময় পরাজিত দল হাততালি দিয়ে অভিবাদন জানায়। রবিবার আর্জেন্টিনাকে পদক দেওয়ার সময় স্পেনের ফুটবলারদের ডাকা হয়। সকলকে পদক নেওয়ার পর অধিনায়ক রড্রির হাতে বিশ্বকাপ তুলে দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সঙ্গে ছিলেন ফিফার সভাপতি। আর্জেন্টিনার দল সেই সময় মঞ্চ থেকে বেশ খানিকটা দূরে ছিল। একটি গোলের দিকের দর্শক আসনের সামনে দাঁড়িয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। দেশের সমর্থকদের দিকে তাকিয়েছিলেন। তাদের অভিবাদন জানাচ্ছিলেন খেলা দেখতে আসার জন্য। স্পেন দলকে সম্মান জানানোর চেষ্টাই করেননি। প্রশ্ন উঠছে, সমর্থকদের অভিবাদন তো পরেও জানানো যেত, আগে তো প্রতিপক্ষকে অভিবাদন জানালেও হতো। বিখ্যাত সঞ্চালক অ্যাড্রিয়ান ডারহাম বলছেন, কোনো লজ্জা নেই। অবাক হয়ে গেলাম এই ঘটনায়। লজ্জাজনক কাণ্ড ঘটালো আর্জেন্টিনা। সমর্থকেরা প্রশংসার দাবি রাখেন, কিন্তু ট্রফি তোলার সময় হোক বা রড্রি সেরা ফুটবলারের পুরস্কার নিতে যাওয়ার সময় সমর্থকেরা অকারণে মেসির নাম ধরে চিৎকার করলেন। আর্জেন্টিনা হেরে যাওয়ার পরেও এমন কাজ করার কোনো অধিকার ওদের নেই। হাই নিউজ নেটওয়ার্ক।